বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে ম্যাচ ফিক্সিং এর গুঞ্জন নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন ম্যাচে সন্দেহজনক পারফরম্যান্সের কারণে দেশের একাধিক সংবাদ মাধ্যমে এ নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। এইসব অভিযোগের ভিত্তিতে প্রথমে জাতীয় ক্রীড়া পরিষদ সত্যানুসন্ধান কমিটি গঠন করলেও এবার বিষয়টি আরও গভীরভাবে তদন্তের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বতন্ত্র তদন্ত কমিটি গঠন করেছে। এই ৩ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি বিসিবির দুর্নীতি বিরোধী ইউনিটকে সহায়তা করবে। তারা বিশেষভাবে খতিয়ে দেখবে চলতি বিপিএল এ সত্যি ম্যাচ ফিক্সিং হয়েছে কিনা, কারা এর সঙ্গে যুক্ত এবং এ ধরনের কার্যকলাপ রোধে ভবিষ্যতে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেন হায়দার এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য 2 সদস্য হলেন শাকিল কাসেম, যিনি কিনা সাবেক ক্রিকেটার ও বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। অন্যদিকে ডক্টর খালিদ এইচ চৌধুরী, যিনি কিনা আন্তর্জাতিক আইনজীবী। তদন্ত কমিটির মূল লক্ষ্য হবে সন্দেহজনক কিছু ম্যাচের বিশ্লেষণ করা, যেখানে অস্বাভাবিক পারফরম্যান্স বা খেলার গতিধারায় অনিয়মের অভিযোগ উঠেছে কিনা। বিপিএল এর বেশ কিছু ম্যাচে এমন কিছু ঘটনা ঘটেছে যা সাধারণ ক্রিকেটীয় ব্যাখ্যার বাইরে বলে মনে করছেন বিশ্লেষকরা। বেশ কয়েকজন খেলোয়াড়ের পারফরম্যান্স, অদ্ভুত কিছু সিদ্ধান্ত এবং ম্যাচের গতি প্রকৃতি সন্দেহ সৃষ্টি করেছে। এর আগে কিছু খেলোয়াড়ের উপর গুঞ্জন ওঠে, বিশেষ করে দুর্বার রাজশাহীর সাবেক অধিনায়ক এনামুল হক বিজয়ের ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় যে তার উপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে বিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন সরকার ফিক্সিং কেলেঙ্কারির তদন্তে বিসিবিকে সহায়তা করবে। তখনই তিনি একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের ইঙ্গিত দেন, তবে তখনও সেটি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন করা হয়নি। অবশেষে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্ব ক্রিকেটে ম্যাচ ফিক্সিং সবসময় একটি স্পর্শকাতর ইস্যু। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসেও ফিক্সিং নিয়ে নানা বিতর্ক হয়েছে। 2013 সালে বিপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল নিষিদ্ধ হয়েছিলেন। তখনও বিসিবি তদন্ত কমিটি গঠন করেছিল, যার পরিপ্রেক্ষিতে বেশ কিছু ক্রিকেটার ও কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবারও যদি তদন্তে ফিক্সিং এর প্রমাণ পাওয়া যায়, তবে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।